ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার এই স্পেশাল ভাজা মশলা অর্থাৎ রোস্টেড মেথি ও মৌরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। প্রথমেই নিয়েছি মৌরলা মাছ, যেগুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশন করা আছে। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে একটুখানি তেঁতুল ভিজিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে মৌরলা মাছগুলোকে দিয়ে দেব। মৌরলা মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মৌরলা মাছগুলোকে উল্টে দিয়ে মৌরলা মাছের দু পিঠই লাল লাল করে ভেজে নেব এবং তেলটা ঝরিয়ে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ে যেই অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা এবং 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তেঁতুলটা যেখানে ভিজিয়ে রেখেছিলাম হালকা করে তেঁতুলটাকে চটকে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেঁতুলের জলটাকে দিয়ে দিলাম। দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো ও নুন। এবার যেই না তেঁতুলের জলটা ফুটতে শুরু করে দেবে, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ। মৌরলা মাছগুলো ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, আমি একটা রোস্টেড মশলা বানিয়ে নিই। তাওয়ার মধ্যে প্রথমেই দিলাম গোটা মেথির দানা এবং গোটা মৌরির দানা। মেথি ও মৌরিকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না সুন্দর গন্ধ আসে ততক্ষণে আমার মৌরলা মাছ সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম গুড়। গুড়টা ততক্ষণ গলতে থাকুক। গুড়টা গলে গেছে এবং মৌরলা মাছের টক প্রায় অলরেডি রেডি এবং যেই কনসিস্টেন্সির প্রয়োজন ছিল প্রপার কনসিস্টেন্সি আমার এসেও গেছে। এটাকে আমি এখন সরিয়ে নেব। আর যেই রোস্টেড মশলা অর্থাৎ মেথি মৌরিকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে হামানদিস্তায় ভালোভাবে ক্রাশ করে নেব, তারপর ওপর থেকে ছড়িয়ে দেব। আমি কাঁচের বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি মৌরলা মাছের টক। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার এই স্পেশাল ভাজা মশলা। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।